আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছেন? তো আজকে দীর্ঘ 6টি মাস পরে আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে সেই হাগলু বয়েজ নিয়ে গাইজ। তো আমার সেই যে 72,000 ফলোয়ার্সের টিকটক অ্যাকাউন্টটা চলে যাওয়ার পরে আমি আর টিকটকে আসিনি। তো আজকে 6টি মাস পরে আবারও আসছি টিকটকে আপনাদেরকে আবারও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, ফানি ভিডিও দেওয়ার জন্য গাইজ। তো সর্বপ্রথম ম্যাচ শুরু করবো রিফক গেমিংকে নিয়ে। তো ওনারে আগে ইনভাইটটা দিয়ে নিলাম, উনারে নিয়ে আজকে ফার্স্ট ম্যাচ শুরু করতে যাচ্ছি গাইস। তো সবাই দোয়া করবেন, আবারও আমাকে আগের মতোই ভালোবাসা দিবেন যেরকম আপনারা আগে আমাকে দিয়েছেন। তো ওনার নিয়ে ফার্স্ট ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার কথা ছিল, স্কোর হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। তো গাইজ সমস্যা নাই, আপনার যেইভাবে আমাকে আগে ভালোবাসা দিয়েছিলেন ওইভাবে আবার ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আবারও শুরু করবো ইনশাআল্লাহ গাইজ। তো চলেন রিফুক ভাইদের নিয়েই মনে করেন যে প্রথম ম্যাচ আমরা যাব পিকেতে রাজত্ব করার জন্য গাইজ। তো দ্রুত আমরা যাইতেছি পিকেতে রাজত্ব করার জন্য, দেখতে পাইতেছেন স্কোয়াড নিয়ে যাইতেছি পিকেতে রাজত্ব করার জন্য। তো এই পিকেতে মাত্র 2টা হাগলু নামছে গাইজ। অনেকদিন পরে আসছি পিকেতে, মানে ভিডিও ছাড়া হয় না, কিন্তু গেম খেলা হয়েছে কিন্তু ভিডিও ছাড়া হয় নাই। তো এইখানে একটা হাগলু আছে দেখতে পারতেছেন। তো এই হাগলুটাকে একটা জাতা দিয়ে দিতে হবে ভাই, পিছনের মধ্যে আরো একটা হাগলু আছে। এটা তো আয়সা থার্ড পার্টি আমার একটা হাইলে, তো এই হাগলুটা খেয়ে দিয়েছি গাইজ। মানে 2টা হাগলুই শেষ পিকেতে, কিন্তু এই 2টা হাগলুই ছিল। তো এই 2টা হাগলুকে খেয়ে দেওয়ার পরে এখন এই জায়গাতে চলে যাইতিব গাইজ। দেখো এই জায়গা থেকে আমার চলে যাইতিব, আমার টিমের 2 নাম্বারও নক, 2 নাম্বার আলাদা নাম ছিল। তো এখন রিফক নিয়া রাশ খেলতে হবে গাইজ, কোনো কথা নাই। তো এই জায়গা থেকে চলে যাইতেছি আমরা পচিনগর দিকে, দ্রুত যাইতেছি পচিনগর দিকে গাইজ। সবাই আমাকে আবার সেই আগের মতো ভালোবাসা দিবেন এটাই আশা করি। তো দেখতে পারতেছেন একটা প্লেয়ার নামতেছে এই গ্যারেজের ভিতরে, আরো একটা প্লেয়ার। তো এই প্লেয়ারটাকে নাইমাই দিয়েছি যাতা বাইক কিল্লা নিয়ে না, কিলটা নিতে পারে না, হ্যাঁ ওইদিকে চলে গেছে। তা আমার কি ও বাবা রে কি মাইর দেয়। তো আমার কিলটা আমি আগে কনফার্ম করে নিলাম। কিল কনফার্ম করার পরে দেখি রিফক্স ভাই রাশ মেরা দিছে। তো আমি আগে এই জায়গায় মেট কিটটা মারা নিলাম, তারপর ওনার সাথে রাশে চলে গেলাম। দেখি একটা প্লেয়ার, তো এই প্লেয়ারটাকে আমি দিয়ে দিলাম মায়ের, কিন্তু এইদিকে দেখি রিফক গেম শেষ। আরে বাইরে এখন আমারও তো লাইফ কানা করে দিছিল, মানে কোনো রকমে হাগলুটারে মারছি গাইজ। তো ওনার আগে রিভাইভ দিতে হবে, ওনাকে রিভাইভ দিয়ে আবারও আগলুর কাছ থেকে কিছু লুট করে নিতে হবে। আগলুর কাছ থেকে কিছু ভরপুর লুট করে নিলাম গাইজ। সবাই কিন্তু আগের মতো ভালোবাসা দিবেন, যারা ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইকটা কমপ্লিট করে দেন প্লিজ। তোমার নিয়ে আবারও যাইতেছি ফ্যাক্টরিতে, শুধু গাড়িতে করে ঘুরবো আর রাশ খেলবো গাইজ। দেখেন আর কেমন হয়েছে ভিডিও সবাই কমেন্টে বলে দিবেন। তো এই জায়গায় আরো একটা প্লেয়ার ছিল, তো এই প্লেয়ারটাকে মারার চেষ্টা করছি কিন্তু রিফুক ভাই শেষ করে দিয়েছে। এখন রিফুক ভাই শেষ, তো এই প্লেয়ারটাকে আমি শেষ করে দিয়েছি গাইজ। তো ওনারা আবারও রিভাইভ দিতেছি, ওনার রিভাইভ দেওয়ার পরে এখান থেকে ওদের কাছ থেকে কিছু ভরপুর লুট করে নিতে হবে। ওদের কাছ থেকে লুট করার সময় দেখি আরো একটা প্লেয়ার চলে আসছে আমাদের মাথার উপরে। আমি দেখতে পাচ্ছি যে রিফুক গেমিংয়ের উপরে লোকেশন, মানে ওটা উপরে প্লেয়ারটা, মানে ছাদের উপরে। উনি দিয়ে আগে যায় প্লেয়ারটা খেয়ে দিয়েছে। আমি ভাবছি আমার হাতে AK-47, তো অবাই দিয়ে আমার হাতে বিজন। তো আমরা এখন ফ্যাক্টরি থেকেও বিদায় নিতেছি, মানে রিফুক ভাই বলতেছে যে গাড়িটা উনি চালাবে। তো আমি পিছিয়ে বসলাম আর উনি ড্রাইভিং এ বসলো। তো আমরা এখন যাইতেছি বিমা শক্তির দিকে। তো বিমা শক্তিতে আসার পরে দেখি একটা প্লেয়ার প্যাক করে বসে দিচ্ছে। তো এই প্লেয়ারটা ডাইরেক্ট দিলাম মার, কিন্তু আমি আর কিল পাইলাম না গাইজ। ভাবলাম যে ভিতরে কোনো এনিমি টেনিমি আছে, তো ভিতরে যাই দেখি ভিতরেও কোনো এনিমি নাই, বাইরে একটা প্লেয়ার আছে। তো এই প্লেয়ারটাকে মারতে যাইতে নিছিলাম, দেখি এই প্লেয়ারটাকেও খেয়ে দিয়েছে গাইজ। তো এটা কোনো কথা, তো কিছু করার নেই। তো আমরা এখন আবারও চলে যাব সেই রাশে, মানে এখন আমি দেখলাম যে আমার টিমমেট আর কি একটা হান্টেড করছে। তো ওই হান্টেড দিকে মারার জন্য আসছি। এখানে এসে দিই গাইজ ফুল একটা স্কোয়াড, পিছেও স্কোয়াড সামনে স্কোয়াড। আমি একটা প্লেয়ারে মাইরা দিছি, দেখেন একটা প্লেয়ারে মাইরা দিছি। আমার টিমমেট আবার রিফুক ভাই শেষ, ওনার রিভাইভ দিতে গেছিলাম কিন্তু। তো ভিতরে যে প্লেয়ারটা এটাকে মারার চেষ্টা করছিলাম কিন্তু মারতে পারতেছিলাম না, শুধু গুলান নেওয়া মানে সেভ নিতেছিলাম। বারবার রিলোডে চাপ পড়ে যাইতেছে, কিছু করার নাই। তো আমি একটু সাইডে যাইতেছি, যেহেতু রিফুক ভাই মরে গেছে, সিঙ্গেল প্লেয়ার বাইচে আছি আমি, আমার টিমমেটরাও বিপদে আছে। তো আমি একটু সাইডে যাই মেট কিটটা মারা নিলাম। মেটকিট মারার পরে দেখি হাগলুটা আবার ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পর আমি দিয়ে দিয়েছি ওয়ান ট্যাপ গাইড। তো এই হাগলুকে শেষ করে দেওয়ার পরে হাগলুকে এখন ক্লিয়ার দিয়ে দেবো, মানে ওই প্লেয়ারটা বাইচে আসেনি কিনা ওইটা দেখলাম। তো এখন রিফুক ভাইকে রিভাইভ দিতে হবে, ওনাকে রিভাইভ দিয়ে আবারও যাবো রাশে। তো ওনার রিভাইভ দেওয়া কমপ্লিট, এখন যাইতেছি আবারও রাশ মারার জন্য যাইতেছি। মানে ওই সাইডে একটা স্কোয়াড আছে, পিছু একটা স্কোয়াড আছে। ভুল করে আমি মাঝখানে আইসা পড়ছি। দেখো আমার টিম মেট 4 নাম্বার শেষ। তো ওনার আমি রিভাইভ দিতে যাই, নিজেও একটা মাই খেলাম। দেখো এটা কোন সাইডের থেকে যে আমার মারতেছে আমি কিছুই বুঝতেছিলাম না। তা আমিও মরে গেলাম এখানে। আমার টিমমেট 2 নাম্বারের অবস্থা খারাপ। তো এখন দেখি রিফুক ভাই কোথায় নামলো। তো ওনার খেলাটাই দেখি চলো। যে রিফুক ভাই নাম সেই, ওনার কাছে 2টা প্লেয়ার আছে ছাদের উপরে।
তো দেখা যাক উনি পারে কিনা গাইজ। উপরে আছে 2টা প্লেয়ার, এই যে আমার 2 নাম্বার টিমমেটের অবস্থা খারাপ, ওই উপরে 2টা প্লেয়ার, কিছু করার নেই, সম্ভবত মার খেয়ে ফেলবে, এই যে কিছু করার নেই। এটা 2 নাম্বারও শেষ, রিফুক ভাইও শেষ গাইজ, তো আর কিছু করার নেই, এখানে আজকে সমাপ্তি দিলাম। তো গাইজ এত মাস পরে ভিডিওতে আসছি, সবাই আগের মতো ভালোবাসা দেবেন এটাই আশা করি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সামনে তার এমন বড় ভিডিও হবে না ইনশাল্লাহ, আগের মতো মজার ভিডিও আসবে, পিকেতে রাজত্ব করবো গাইজ। তো আগের মতো সবাই ভালোবাসা দিবেন গাইজ, আল্লাহ হাফেজ।